ছোট একটা 3 ইঞ্চি টবের মধ্যে কচু শাকের গোড়া বসিয়ে রেখেছিলাম। সেই গোড়াটা বসাতেই 5-6 দিনের মধ্যেই কিন্তু শেকড় চলে এসেছে। এই দেখুন, গোড়াটা কিন্তু আমি মাটি ঠাটি দিয়ে বসাইনি, শুধুমাত্র এইভাবে মাটির ওপর দিয়ে রেখেছিলাম, তাতেই শেকড় চলে এসেছে। এবার এই টব থেকে তুলে আমি একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো। কিন্তু এখন যেহেতু কোনো মাটি রেডি করা নেই, তাই এমনি যে গ্রো ব্যাগগুলো পড়া রয়েছে তার মধ্যেই বসিয়ে দেবো, লেগে যাবে। কারণ কচু গাছের জন্য তেমন কোনো সার ঠার বা মাটি তৈরি করতে লাগে না, যে কোনোভাবেই বসিয়ে দিলেই হয়ে যায়। এইভাবেই কিন্তু প্রতি বছর আমি কচু শাক কিনে এনে খাই এবং গোড়াটা বসিয়ে দিই, সেখান থেকেই কচু শাক হয়। এর আগেও একটা তুলে খেয়েছি, তবে গোড়াটা কাটিনি, কোনো রকম ভাবে বসিয়ে দিলাম, সাথে মাটিগুলো একটু চেপে চেপে দিলাম যাতে শেকড়টা উঠে না আসে। আর একটা গোড়া দেখাচ্ছি, এটা আমি গরমের সময় কচু শাকটা বসিয়েছিলাম, গোড়া কেটে লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই কচু শাক হয়েছিল। কেটে নিয়ে নিয়েছি উপর দিয়ে, আবার সাইড দিয়ে দেখুন আর একটা কচু শাকের ডাল বেরিয়েছে। এইভাবেই কিন্তু কচু শাক আমি বাড়িতে করি।